আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি ওহির মাধ্যমে যে কোরআন নাজিল করেছি, যে কিতাব নাজিল করেছি, আমি আল্লাহর উদ্দেশ্য হচ্ছে, নাজিলের উদ্দেশ্য হলো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই পৃথিবীর সব মানুষগুলিকে যেন আপনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। এই কোরআন নাজিলের উদ্দেশ্য একটা। কোরআন আপনাকে অন্ধকার থেকে কোথায় নিয়ে আসবে? আলোর পথে। আপনি কঠিন একটা রোগে আক্রান্ত, প্রেসক্রিপশন দিল ঢাকা পিজি হসপিটালে, আপনি ওষুধও কিনে নিয়ে আইলেন। আপনি কি প্রেসক্রিপশন ছাড়া ওষুধ খাইবেন? খাইবেন? খাইলে উল্টাপাল্টা হয়ে গেলে মৃত্যুর কারণ হয়ে যেতে পারে না? প্রেসক্রিপশন দেখে ওষুধ খান, এটা ভয় আছে মনে। আর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে, কবর আযাব থেকে, দুনিয়ার শাস্তি থেকে, আখিরাতের শাস্তি থেকে, হাসরের ময়দানের শাস্তি থেকে বাঁচার জন্য কি ঔষধ আল্লাহ কোরআনুল কারীম একটা প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে। এই কোরআনটাই হলো প্রেসক্রিপশন। আপনি প্রেসক্রিপশন অনুযায়ী জীবন যাপন করলে এই কোরআন আপনাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আনবে। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি সূরাতুল ইয়াসিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, আমি এই জন্য সূরা ইয়াসিন নাজিল করলাম। নবীজিকে সন্তান হারা আর খুরা বলে কাফের মুশরিকরা আখ্যায়িত করেছিল। সন্তানাদি হয় না বন্দা বলে আখ্যায়িত করেছিল। এই জন্য একটা কারণ সূরা ইয়াসিন। আল্লাহর নবী বলেন, এই সূরা ইয়াসিন সাকরাত যখন শুরু হয়ে যায়, সূরা ইয়াসিন এত বরকত, এত মর্তবা। সাকরাত হলো মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর কঠিন যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, তামাম দুনিয়ার সমস্ত কিছু তার সামনে হাজির করলেও হয় না। ঠিক? আল্লাহর নবী বলেন, মুমূর্ষু ব্যক্তি তোমরা তাকিয়ে দেখবে, যার জীবন যাতে কষ্ট হচ্ছে, মৃত্যুর কঠিন যন্ত্রণা যখন শুরু হয়ে যাচ্ছে, ওই মুহূর্তে মুমূর্ষু ব্যক্তির সামনে কেউ যদি সূরা ইয়াসিন পাঠ করে, তিরমিজির হাদিস, আল্লাহর রাসূল বলেন, সূরা ইয়াসিনের বরকতে মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ কমিয়ে দেন। মৃত্যুর যন্ত্রণা হয় না, কিন্তু স্বাভাবিক মৃত্যুর যন্ত্রণা সকলেরই হয়। নবী রাসূলেরও হয়েছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, মা আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীর শরীরের উপরে, গায়ের উপরে কম্বল দিয়ে দিলেন। নবীজি কম্বলের ভেতরে, মৃত্যুর সাকরাত শুরু হয়ে গেছে। নবীজি দিক ওদিক তাকাচ্ছেন। আল্লাহর নবী কম্বলের ভিতর থেকে একবার পা হাঁটু সোজা করে, আবার হাঁটু কম্বলের ভেতরে উঁচু করে ধরে হাত পা গুলি লাড়াচ্ছেন। মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে, মা আয়েশা সিদ্দিকা রিওয়ায়াত করেন হাদিসটি, আল্লাহর নবীর পাশে আমি ছিলাম। আমি চিন্তা করলাম, নবীজি এরকম করতেছে কেন? একবার হাঁটুটা সোজা করতেছে, আবার হাঁটুটা উপরের দিকে উঠাচ্ছে, হাত পা গুলি লাড়াচাড়া করতেছে। কম্বলের ভেতর দিয়ে
আমি আয়েশা যখন নবীজির শরীরে হাত দিলাম, পা মুবারকে হাত দিলাম, কি হয়েছে, হাঁটুতে ব্যথা করতেছে নাকি? আমি হাত দিয়ে দেখতে পেলাম আল্লাহর নবীর শরীরের প্রত্যেকটি পশমের গোড়া দিয়ে যেমন পানির ফোঁটার মতো ঝরতেছে। মৃত্যুর যন্ত্রণা। আল্লাহর নবী বলেন, এই মৃত্যুর যন্ত্রণা সকল মানুষের সামনে উপস্থিত হবে। আমল যার ভালো, যে নেক কাজ দুনিয়ার ভিতর করেছে, তার সামনে মালাকুল মউত আসবে। ওই ব্যক্তির সব চাইতে যার সাথে দুনিয়াতে মহব্বত বেশি ছিল। মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। আশেপাশে সকলে বসে কান্নাকাটি করতেছে। মুমূর্ষ ব্যক্তিটা তাকায় আছে, দেখবেন আমল যদি ভালো হয়, ওই মুমূর্ষ ব্যক্তির সব চাইতে বেশি মহব্বত ছিল মসজিদের ইমামের সাথে। আল্লাহর নবী বলেন, এমত অবস্থায় মালাকুল মউত ওই ইমামের ব্যাস ধরে তার চোখের সামনে হাজির হবে। আর মালাকুল মউত ইমামের চেহারা হুবহু চেহারা ধরে সামনে দাঁড়াবে, যাতে মুমূর্ষ ব্যক্তি ভয় না পায়, আশ্বস্ত হয়ে আমার বন্ধুকে দেখা যাচ্ছে। সাথে সাথে দেখবেন মুমূর্ষ ব্যক্তিরা অনেকেই সালাম দিয়ে বসে, আসসালামু আলাইকুম। ঠিক, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতা যখন কোন মুমিনের আত্মা জান কবজ করার জন্য দুনিয়ার ভিতরে চলে যায়, আমার মালাকুল মউত তখন মুমূর্ষ ব্যক্তির সামনে উপস্থিত হয় না, একটু দূর থেকেই ওই ব্যক্তির চেহারার দিক তাকায় থাকে। আর মালাকুল মউত দূর থেকে বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, ইরজিই, তুমি চলে এসো। ডাকতে থাকে, ইরজিই, তুমি চলে এসো। কোথায়? ইলা রব্বিকি, তোমার রবের দিকে চলে আসো। রাদিয়াতাম মারদিয়া, তুমি সন্তুষ্ট চিত্তে থাকো, তোমার প্রভু তোমার প্রতি সন্তুষ্ট, তোমার কোনো ভয় নাই, নির্ভয়ে তুমি চলে আসো। দূর থেকে ডাকতে থাকো। আর যখন কোন গুনাহগার ব্যক্তির সামনে মালাকুল মউত উপস্থিত হয়ে যায়, এমন অবস্থা উপস্থিত হয়ে যায়, মাথার উপরে থাকে আকাশ, আকাশ ছোঁয়া তার মাথার, পা থাকে জমিনে, তার এক একটা চোখ এক একটা বড় বড়। নবী বলেন, যখন মুমূর্ষ ব্যক্তির সামনে তার সন্তান সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডেকে বলে, রে মালাকুল মউত, সূরাতুল ইয়াসিনের বরকতে যেহেতু তেলাওয়াত হচ্ছে, সূরা ইয়াসিনের বরকতে আমি আল্লাহ মৃত্যুর সাকরাত থেকে আমি মাফ করে দিলাম। এলো সূরা ইয়াসিন, মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ হেফাজত করে। এই কুরআনুল কারীমই অন্ধকার থেকে কোথায় নিয়ে আসে? আলোর দিকে। এবার আপনি আসুন, এই কোরআনের জ্ঞান অর্জন করতে হবে কিনা? একটু সময় বেশি হলে সমস্যা নেই তো আপনাদের? ঠিক আছে, আপনি দুনিয়ার সব কিছু পারেন, কিন্তু কোরআন পড়তে পারেন। কোরআনের কথা বললেই আপনি চুপ। আপনি বাংলাদেশের বা পৃথিবীর যত ডিগ্রি আছে সব আপনার আছে, কিন্তু কোরআনের ডিগ্রি নাই। কোরআন পড়তে পারবে, কোরআনের কথা বলে বলে হুজুর পুরি রমজানও 3 খতম দিয়েছে, কিন্তু বাংলাতে, আরবিতে। আপনি প্রচুর ধন সম্পত্তির মালিক, প্রচুর আপনি জ্ঞানী, যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান আপনি অর্জন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার মতো মূর্খ
আকাশের নিচে জমিনের উপরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কেমন আচরণ করবে? দুনিয়ার ভিতরে নামাজও আমি পড়েছি, রোজাও করেছি, হজও করেছি, যাকাতও দিয়েছি, কিন্তু কোরআন পড়তে পারতাম না। তার সাথে আল্লাহ কি আচরণ করবে শুনেন। আল্লাহ কয়, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ কয়, যারা দুনিয়াতে কোরআন পড়তে পারত না তাদেরকে কিয়ামতের মাঠে আমি অন্ধ অবস্থায় উঠাবো। শরীরে মাংস থাকবে না, এগুলো কিচ্ছু থাকবে না, অন্ধ, চোখে দেখবে না। যদিও সে ইবাদত বন্দেগী দুনিয়াতে করেছে, কিন্তু কিয়ামতের দিন দেখবে না আল কোরআন। এখন এই অন্ধ ব্যক্তিটা আল্লাহকে বলবে, কলা রব্বি, হে আমার রব, লিমা হাসারতানি আমা, আজকে হাসরের মাঠে আমি অন্ধ কেন? আমি তো কিছুই দেখতে পাই না। অথচ ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে আমার দুটি চোখ ছিল, আমি সব দেখেছি, কিন্তু আজকে হাসরের ময়দানে কেন দেখতে পাই না? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। লাইলা ফরমান, দুনিয়াতে তোকে দুটি চোখ দিয়েছিলাম আমার কোরআন পড়ার জন্য, কোরআন দেখার জন্য, বুঝার জন্য, আমার রসুলের হাদিস দেখার জন্য, কিন্তু এই দুইটা বাদ দিয়া তুই দুনিয়ার সব কুকর্ম সব দেখেছিস, কিন্তু কোরআনই তুই দেখতে পাস না। সব দেখেছিস, কিন্তু ভালো কাজে এই চোখ ব্যবহার করস নাই। দুনিয়াতে সারাটা রাত ফেসবুক, ইউটিউব, টিকটক রাত পার করে দিয়েছিস। এই চোখ দিয়েছিলাম তো কি টিকটক দেখার জন্য? এই বেঈমান, ডাইরেক্ট আল্লাহ। যেমনি ভাবে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে তুই ভুলে গিয়েছিলি, আজকে হাসরের মাঠে ঠিক তেমনি ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। দেখছেন কি কোরআনের জ্ঞান দরকার? দরকার আছে। এখন বলবেন, হুজুর এটা তো আগে আমরা বুঝি নাই, কেউ বলে নাই। সুবর্ণ সুযোগ এখনো, লেখাপড়া কোনোদিন বৃদ্ধ বৃদ্ধা হয় না। আপনি মুরব্বী হয়ে গেছেন, মাদ্রাসা ভর্তি হতে পারলেন না, মসজিদের ইমামরে গিয়ে ধরেন, মাদ্রাসার হুজুরে গিয়ে ধরেন, হুজুর আল্লাহ যদি মাফ না করে তাই তো কোনো উপায় নাই, আমাদের কোরআন শেখান। বয়স্ক শিক্ষক বাংলাদেশে অভাব নেই। আপনি মসজিদে একটা টাইম করে নেশা নামাজের পরে মুরব্বীরা আধা ঘন্টা হুজুরে ধরেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবরের শাস্তি থেকে বাঁচার জন্য ধরেন। আপনারা ধরার পরে আপনি মনে করেন শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রাহিম হুজুর সবক দিল, কিন্তু বিসমিল্লাহটা সহি করে পড়তে পারলেন না, আপনার মৃত্যু হয়ে গেল। ঠিক না? আচ্ছা, মৃত্যু হয়ে গেল। ফিকির যে করলেন, ভর্তি হলেন পড়ার জন্য, যখন আপনি কবরে চলে গেলেন, আল্লাহর রসুল বলেছেন তোমার যদি সহি করে শিখার নিয়ত থাকে সহি, তাহলে কবরের ভিতরে আল্লাহ তাআলা একটা ফেরেশতাকে শিক্ষক বানায় তোমার কবরে সহি করে কোরআন শেখাবে ফেরেশতা। কিয়ামতের ময়দানে তোমার কোরআনের জ্ঞান নিয়ে তুমি উঠবা, তোমার কোনো চিন্তা নেই। দেখছেন কত বড় সুসংবাদ। আর যদি আপনি বসে থাকেন, দূর আমি কি করি, আল্লাহ বুঝবো, আল্লাহ মাফ করে দিব, এই সাফা আনো হাদিস গ্রামে খাটবে, কিন্তু কবরে খাটবে না, সাফার দাঁত একটাও রাখবে, আপনি নিশ্চিত থাকুন। এবার আপনি আসুন, বান্দার যে জিনিসটি সবচাইতে আল্লাহ পাক বান্দার প্রতি পরিলক্ষিত হবেন বিশেষভাবে, গুরুত্ব সহকারে দেখবেন, তা হচ্ছে ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম,
যে ব্যক্তি সালিম বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। সুবহানাল্লাহ, এটা কইলেন, আমার কথাটা মনে বুঝেন নাই। যে ব্যক্তি বিশুদ্ধ অন্তঃকরণ মানে যেটা দেল সাদা, খাস বাংলায় বুঝি, সাদা দেল নিয়ে আল্লাহর দরবারে কিয়ামতের দিন দাঁড়াবে, ওই ব্যক্তি একমাত্র কামিয়াব। হোক সে দিনমজুর, হোক সে ভ্যান চালক, হোক সে মন্ত্রী, হোক সে আলেম, যেই হোক না কেন, যার অন্তরে পরিষ্কার থাকবে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে সম্মানিত করবে। এবার এই সম্পর্কে আমরা কথা বলব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসুকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমার সর্বপ্রথম এই দুনিয়াতে কাজ হলো আলাইকুম আনফুসুকুম, নিজের আত্মসংশোধন আগে করো, নিজে আগে ভালো হও। আমরা তো নিজে ভালো হওয়ার পরে আগে পরার ফুট গলাইতে বেশি ভালোবাসি, তাই না? অমুক এটা করলো, অমুক ওইটা করলো, অমুক এটা করলো, মানে মুখে বিপদের বস্তা পকেটে নিয়েই গলি। কিন্তু নিজে যে কি করতেছি, নিজে কতটুক আমি ভালো মানুষ, আমি কতটুক সহিভাবে জীবন যাপন করি, এটার খেয়াল খুব কম করি। যার জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আগে নিজের আত্মসংশোধনটা আগে করো, তারপরে তুমি যদি সঠিকভাবে জীবন যাপন করো, হক পথে তুমি যদি থাকো, তাহলে লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম, এই পৃথিবীতে কোনো খারাপি, কোনো আযাব, কোনো বদমাইশ লোক তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহ তোমার জিম্মাদার হয়ে যাব। কিন্তু শর্ত হইল নিজে ভালো হতে হবে। এই যে মনে করেন কত বিপদ গেল, মুসিবত গেল বাংলাদেশে, খালি কই আল্লাহর গজব আসে না কেন, আল্লাহ এদের শাস্তি করে না কেন, এই সমস্ত নেতা করে, ঠিক না বলি নাই? কেউ কেউ বলে আল্লাহ বুঝি নাই, মনে হয় দেখে না, নাহলে এত খারাপই করতেছে, ওরে ধ্বংস করে না বল না? ফিলিস্তিনের এত লোক মারতেছে, আফগানিস্তানের এত লোক মারলো, ইরাকের, আল্লাহ কই? আল্লাহর গজব আসে না কেন? আল্লাহ কি যে বুঝে এটাই বুঝি না, বলে না মানুষ? নাউজুবিল্লাহ। আল্লাহ কার জন্য করবে, করবে কার জন্য, এটা আগে আমার জানতে হবে। আপনি যে বলতেছেন আল্লাহ সাহায্য আসে না কেন, আপনি কি করছেন আল্লাহর জন্য? এখন পর্যন্ত সূরা ইখলাসটা সহি করে পড়তে পারেন না, এখন পর্যন্ত কালেমাটা সহি নাই, সব বাদ দিয়ে দিলাম, কোরআন এটা পর্যন্ত সহি করে পড়তে পারেন না। কেন আল্লাহ আপনাকে সাহায্য করবে? কারণটা কি? আল্লাহর কি কাম করছেন? আপনার পকেটের ভিতরে ময়মনসিংহের ডাক্তার হার্টের কোনটা ভালো, এর নাম্বার আছে, মোবাইল ভিজিটিং কার্ডও আছে, ডায়াবেটিস খাওয়ার আগে কত, খাওয়ার পরে কত, মেশিন পর্যন্ত কিনে ফেলাইছেন, এটা আপনার সঠিক আছে। সকালে খালি পেটে কি কি বড়ি খাইতে হবে, কোনটা ভরা পেটে, কোনো ভুল হয়নি, ঠিক? এইটা সব ঠিক আছে, কিন্তু মনে নাই কি? কি মনে নাই বলেন? এটার খেল, এটা আমার মনে নাই। আমার যে কবরের শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে হবে কি করলে, কি আমল করলে, এটা কয়জনের মনে থাকে? কয়জনের মনে থাকে? এটাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি আল্লাহ বান্দার তাকওয়া দেখব, বান্দার ঈমান দেখব, বান্দা আমি আল্লাহকে কতটুকু মহব্বত করতো দুনিয়াতে, নাকি দুনিয়াদারি করতো, এটাই আমি সর্বপ্রথম তাকায় দেখব। তাকওয়া কি, আমার কি করতে হবে? এবার আপনি আসুন, এই মসজিদে আমার উচিত হুজুরের কাছে গিয়ে, হুজুর আমাকে ইসলামী কিছু ওসিয়ত করুন, আমি যেন আল্লাহ আল্লাহ রসুলের প্রতি সঠিকভাবে জীবন যাপন করতে পারি।
এ সম্পর্কে কোনো কিছু করেছি? কিচ্ছু করতে পারি। যার জন্য দেখুন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন তার দিল আত্মা কিয়ামতের মাঠে কেমন। আল্লাহ সাহায্য কখন আসবে? যখন আমি মুমিন হব, আমি যখন নিজে সংশোধন হব, ভালো হব, তখন আল্লাহর সাহায্য অনল বর্ষে আমার প্রতি আসবে। বদরের যুদ্ধে মুসলমান কতজন ছিল বলেন? চিল্লাই বলেন, কতজন ছিল বদরের প্রান্তরে? না, বদরের যুদ্ধে মুজাহিদ বাহিনী ছিল 500-র মতো। 500, 313 জন না, 500-র মতো ছিল। কিন্তু মাঝপথে আইসা আব্দুল্লাহ বিন উবাইয়ের মুনাফিকিতে বলে, আই নবীর সাথে যাওয়া যাবে না, নিঘাত মৃত্যু। শুনলাম আবু জেহেল দলবল নিয়ে আসছে, অস্ত্র শস্ত্রের অভাব নাই, এখানে গেলে অযথায় প্রাণটা হারাবো। ওই মুহাম্মদের কথায় আমরা নিজের প্রাণ এত তাড়াতাড়ি দিতে চাই না। ওই মুনাফিকে মাঝপথ থেকে প্রায় লোক নিয়ে গেল 200, থাকলো 313 জন। মূল বক্তব্য বলে এইটা, 313 জন বললো যে না, আমার নবী ছাড়া, আমাদের নবী ছাড়া আমরা কোথাও যাব না, মরবো নবীর সাথেই মরবো, বাঁচবো নবীকে নিয়েই বাঁচবো। এটা হলো খাঁটি ঈমান। বদরের প্রান্তরে 313 জন লাশ পর্যন্ত শিবির স্থাপন করল। মুজাহিদরা দেখলো আবু জেহেল্লা যেখানে তাবু গেড়েছে সেখানে মাটিটা এত শুকনা, ফেটে চৌচির হয়ে গেছে মাটি। আর নবীজি যেখানে জায়গা পাইল তাবু গাড়ার জন্য, সেখানে এলো মাটি নরম এবং মনে করেন কাদা মাটি, মানে বালু আর হলো মাটি মিশ্রিত। এরকে কি বলে? দোআঁশ মাটি না, দোআঁশ মাটি। এই মাটিতে স্থান পাইল নবীজি। সাহাবীরা, মুজাহিদরা নবীজিরে ইয়া রাসূলুল্লাহ, এমনি তো আমরা ঠকা, আমরা পা দিলেই তো পা গেড়ে যায়, কাদা, আমরা তো সঠিকভাবে দাঁড়াতে পারি না। তারা যখন আমাদের প্রতি আক্রমণ করবে, কিন্তু আমাদের তো পা পিছলে যায়, উপরে যে কাদা, এটা হুজুর এমনি তো আমাদের ঠকা। নবীজি বললেন, তোমরা চিন্তা করো না, আমরা 313 জন, আমাদের সাথে সুপার পাওয়ার আছে, আমাদের সাথে আল্লাহ আছে, তোমরা চিন্তা করো না, আল্লাহ আমাদের সাহায্য করবে। আল্লাহর নবী রাত্রির বেলায় তাহাজ্জুদের নামাজি নবীজি দাঁড়িয়ে নামাজ কমপ্লিট করে সেজদায় পড়ে যখন আমার নবী সাহায্যের জন্য আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলেন, নবীজি কাঁদতেছেন, আল্লাহ গো, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। আল্লাহ, তুমি যদি দয়া না করো, রহম না করো, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহর নবী যখন দোয়া করলেন, সাজদা থেকে মাথা উত্তোলন করলেন, নবীজি দেখতে পেলেন আকাশের দিকে রাত্রির বেলা তাকিয়ে দেখলেন মেঘ জমা হয়ে গেছে। কিছুক্ষণের ভেতরে বদরের প্রান্তরে এমন কাটা ঢল শুরু হয়ে গেল, এমন বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহর নবী মুজাহিদরা যেখানে তাবু গেড়েছিল সেইখানে কাটা ঢল বৃষ্টিতে উপরের কাদাগুলি সরে গিয়ে শক্ত মাটি বাহির হয়ে গেল। আপনি দেখবেন যে প্রচুর যদি বৃষ্টি হয়, উপরে কাদাটা সরে গিয়ে দোআঁশ মাটিতে, নিচে আসল শক্ত মাটিতে বাহির হয়, এটা আর কাদা হয় না, ঠিক? আর চৌচির হওয়া, ফেটে যাওয়া বেলে মাটি যেটা, ওইখানে যখন বৃষ্টি পড়ে তাহলে যত শক্ত হবে তত বেশি কাদা হবে। মুজাহিদরা তাকায় দেখলেন তারা যেখানে তাবু গেড়েছিল আল্লাহর নবী, সেইখান থেকে উপর থেকে কাদাটা সরে দিয়া শক্ত মাটি বাহির হয়ে গেল। আর আবু জেহেল তারা যেখানে তাবু গেড়েছিল
এমন ডল বৃষ্টিতে সেইখানে মাটি নরম হয়ে টাকনু পর্যন্ত, অনেক জায়গায় হাঁটু পর্যন্ত কাদা হয়ে গেল, দাঁড়াতে পারে না। বিজয় হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতে আলে ইমরানে আল্লাহ ঘোষণা করলেন, ইজ তাকুলু লিল মুমিনিনা আলাইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন। বিশ্ব নবী সাহাবীদেরকে যখন বুঝাচ্ছিলেন, মুমিনদেরকে, হুবহু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আল্লাহ কয়, তোমরা যদি মুমিন হও, তোমরা যদি তাকওয়াদারী হও, তোমাদের দিল যদি সাফ থাকে, কাল্ব যদি পরিষ্কার থাকে, তোমরা যদি বিপদে পড়ে যাও, মুসিবতে পড়ে যাও, শত্রু পক্ষ তোমাদের প্রতি যদি চেপে বসে, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য কি করব? বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। কিন্তু শর্ত কাকে দিব? আগে তোমার মুমিন হতে হবে। তুমি যদি মুমিন না হও, তাহলে আমার সাহায্য তোমার প্রতি আসবে না। আপনি কথাটা মনে রাখবেন। পরবর্তী আয়াতে আল্লাহ কয়, বালা ইন তাসবিরু, হ্যাঁ ঠিক আছে, তোমরা যদি ধৈর্য ধারণ করো আর যদি সবুর করো, ওয়া তাত্তাকু, এবং তাকওয়াদারে তোমরা হও, আমি আল্লাহকে যদি ভয় করো আর ঈমান যদি তোমার মজবুত থাকে, ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি তাকওয়াদারী হও, সবুর করো, ধৈর্য ধারণ করো, আর ধৈর্য এমন ধারণ করবে তোমার জীবন চলে যেতে পারে, তুমি বেহক পথে জীবন যাপন করবে না। এই তাকওয়া যদি তোমার হয়, আর এমত অবস্থায় শত্রুর পক্ষ ঘোড়ার উপর সওয়ার হয়ে যদি তোমাদের পাকড়াও করার জন্য ঝাঁপিয়ে পড়ে, প্রয়োজনে আমি আল্লাহ কি করব? তোমাদেরকে বাঁচানোর জন্য বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউইমিন। প্রয়োজনে আমি আল্লাহ আকাশ থেকে তোমাদের জন্য 5000 ফেরেশতা পাঠাই দিয়ে সাহায্য করব। ওয়াদা কার? কিন্তু শর্ত হলো মুমিন হতে হবে, তা না হলে করবে না। এবার দেখুন, যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ কমপ্লিট, আল্লাহর নবী জয়লাভ করলেন। জয়লাভ করার পরে হযরতে আবু বকর সিদ্দিক বিশ্ব নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলি। বলো। বলে, নবী গো, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আমরা তো মাত্র 313 জন, তারা তো 1000-এর উপরে, কিন্তু নবী গো, আমি দেখতে পেলাম মাথায় পাগড়ি, জুব্বা এবং চেহারা নূর চমকাচ্ছে এমন ব্যক্তি ঘোড়ার উপরে সওয়ার হয়ে, হাজার হাজার ঘোড়া, এবং এমন আল্লাহওয়ালাকে দেখতে পেলাম, তারা আমাদের পক্ষ নিয়ে তারা জিহাদ করতেছে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে কয়, রে আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, তোমরা যদি মুমিন হও, আকাশ থেকে ফেরেশতা পাঠাই দিয়ে সাহায্য করবেন। আবু বকর, তুমি জানো না, বদরের প্রান্তরে আজ আমরা 313 জন ছিলাম না, আল্লাহর পক্ষ থেকে 3000 ফেরেশতা বদরে এসেছিল। কয় হাজার? কিন্তু শর্ত হলো কি হবে? মুমিন। এখন মুমিন কি, এটা আমার আগে বুঝতে হবে। সম্মানিত মুসলিম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন আসরের নামাজে। মুসল্লির দিক ঘুরে নবীজি চুপ। হঠাৎ করে সাহাবীদের মাঝে ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, মসজিদে নববীতে কিছুক্ষণের ভেতরেই একজন জান্নাতি মুসল্লি মসজিদে নববীতে প্রবেশ করবে।
তোমরা কি জান্নাতি মুসল্লিকে দেখতে চাও? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখব জান্নাতি মুসল্লিটা কেমন। নবীজি বললেন, তোমরা অপেক্ষা করো। কিছুক্ষণের ভিতরে এমন একটা আদনান লোক, বড় নেতাও না, বড় ধনীও না, আলেমও না, বড় সরকারও না, উল্লেখযোগ্য কোন সমাজের লোকও না, সিম্পল লোক, এ জুতা নিয়ে মসজিদে নববীতে ঢুকলো। জুতাটি সাইটে রাইকে দিয়ে কাতারে বসে পড়ল। নবী ইশারা দিয়ে কয়, এই মুসল্লিটা আমার জান্নাতি। তো সাহাবীরা তাকায় রইল। নামাজের ভিতরে জামাতের ভিতরে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। সে এমন বুজুর্গ, সারা রাত তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় থাকত আর দিনে রোজা রাখত। তাহলে অনেক বড় বুজুর্গ না? সেও মসজিদে উপস্থিত। তার নাম কিন্তু নবী কয় নাই, তুমি জান্নাতি, এটা সাফাই গায় নাই। কিন্তু এমন একটা আদনান মুসল্লি সম্পর্কে নবীজি জান্নাতি ঘোষণা করলো, আব্দুল্লাহ ইবনে উমরের রূপ লাগিয়ে গেল। এই মুসল্লিটা কি কি ইবাদত করে জান্নাতি হলো, এটা আমার আজকে জানতে হবে। তাহলে ওই আমল আমরাও করবো, আপনারাও করবেন। শোনার পরে রাজি আছেন? কে কে হাত তোলেন, বুঝ করেন, হাত না। নামাজ কমপ্লিট, এশার নামাজ পর্যন্ত থাকলেন। আসর, মাগরিব, এশা, এশার জামাত শেষ। ওই মুসল্লিটা যখন তার বাড়ির দিকে রওনা করলেন, পিছনে পিছনে আব্দুল্লাহ ইবনে উমরও রওনা করল। গন্তব্যস্থলে পৌঁছার পর যখন বাড়িতে ঢুকবে, এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে উমর কয়, ও আল্লাহর বান্দা, আজকের রাত্রে কি আমি আপনার মেহমান হতে পারি? মেহমান হতে পারি? আপনি বলুন, এটা কোন থানা? ফুলবাড়িয়া না? ফুলবাড়িয়ার এমপি সাহেব যদি আজকে আপনার গ্রামে, আনুহাদিক গ্রামে কারো কাছে যদি ফোন দেয়, আজকে রাত্রে তোমার ওইখানে রাত্রে খাবো, আমার সাথে আরো 10 জন থাকবে, আপনি খুশি নেবে যান? আপনি তো আশ্চর্য হয়ে যাবেন, আর এমপি সাহেব আমার বাড়ি আসবে, টাকা না থাকলে সুদি করে হইলেও নিয়ে আইবে। কিসের জন্য? যে আমার ছেলে লেখাপড়া করতেছে, মেয়ে লেখাপড়া করতেছে, এমপির সাথে যদি সম্পর্ক ভালো থাকে, তাহলে আমি একটা চাকরির ব্যবস্থা করতে পারবো। লুক, ঠিক না? আব্দুল্লাহ ইবনে উমর এত বড় একটা বুজুর্গ, সে যখন বলেছে আমি আপনার বাড়ির মেহমান হতে পারি, ওই মুসল্লি তো খুশিতে আত্মহারা, বলে আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ ইবনে উমর আমার বাড়ির মেহমান হবে, এর চাইতে সুসংবাদ আর কি হতে পারে? চলুন চলুন। নিয়ে গেল, নিয়ে মেহমানদারি করলে, রুমে শোয়াই দিল ওই মুসল্লি। রাত্রিবেলা এক পর্যায়ে 12টার পরে আব্দুল্লাহ ইবনে উমর নামাজে দাঁড়ায় গেল। অন্যান্য দিনের কোরআন তেলাওয়াত করতেছে, কিন্তু ওই মুসল্লিটা তার সাথেই ছিল। সেই এমন নাক ডেকে ঘুম, মনে মোটরসাইকেল পাস শব্দ। আব্দুল্লাহ ইবনে উমর মনে মনে ভাবতেছে নামাজের ভিতরে, নবী যে তাকে জান্নাতি ঘোষণা করল, সে তো খালি ঘুমায়, তাহাজ্জুদ করে না, কোরআন তেলাওয়াত নাই, নামাজও নাই, জিকিরও নাই, তাসবিহ তাহলিলও নাই, তে কি আমলের বিনিময়ে নবী জান্নাত ঘোষণা করল? তার একটা খটকা লেগে গেল। আবার মনে মনে ভাবতেছে যে হয়তো আজকে শরীরটা হয়তো খারাপ হতে পারে, ইবাদত করে নাই। ফজরের আজান হলো মসজিদে নববীতে। আব্দুল্লাহ ইবনে উমর আর ওই মুসল্লি একসাথে ফজর পড়তে গেলেন নবীর পিছে। তো আব্দুল্লাহ ইবনে উমর ভাবলো, আজকের রাত্রেও থাকবো। 3 রাত্রে না, সর্বোচ্চ 3 রাত সুন্নত না মেহমানদারি, দ্বিতীয় রাত্রেও থাকবে। তো সিস্টেমে কি, এশার নামাজ পড়ে গিয়ে খায় অমনি ঘুম, আর সারা রাত কোনো জাগ্রত নাই। তৃতীয় রাতেও থাকলেন আব্দুল্লাহ ইবনে উমর। দেখে যে সিস্টেম একটা, এখন তো আর তার সন্দেহ কোনো অবকাশ রইল না যে রাত্রে সে কোনো ইবাদতই করে না। আব্দুল্লাহ ইবনে উমর কয়, আমি এত ইবাদত করি, আসলে নবীজি তাকে জান্নাতি ঘোষণা করলো এমন তো কোনো আমল দেখলাম না। চতুর্থ দিন নবীজির কাছে গিয়ে আব্দুল্লাহ ইবনে উমর কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলি। বলে, বলো।
আপনি যাকে জান্নাতি ঘোষণা করছেন, হুজুর তার বাড়িতে আমি 3 দিন মেহমান হয়েছিলাম, কিন্তু অতিরিক্ত কোনো আমল তাকে করতে দেখলাম না। এশার নামাজ পড়ে গিয়ে ঘুমায়, ফজর মসজিদে নববীতে আবার আয়সা জামাতে পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, এইটুকুই, আর অতিরিক্ত কোন আমল করে না। তো আপনি যে জান্নাত ঘোষণা করলেন, কোন আমলের বিনিময়ে হুজুর? আমাদেরকে বললে আমরাও সেই আমলটুকু করতাম। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উমরকে ডেকে বলে, রে আব্দুল্লাহ ইবনে উমর, আমার এই মুসল্লিটা জান্নাতি এমনিতেই আমি রাসূল বলি নাই, অনুমান আন্তাজের উপরে কথা বলি নাই। আমি যখন মসজিদে নববীতে বসা, জিব্রাইল এসে আমার কানে কানে সালাম দিয়ে বলে গেল, ইয়া রাসূলুল্লাহি, আপনার অমুক উম্মতটা জান্নাতি, আরশে আজিমে আল্লাহ তার প্রশংসা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে মুসল্লির প্রশংসা করেছে, এবং এই মুসল্লিটা যে জান্নাতি, আরশে আজিমে আল্লাহ ঘোষণা করেছেন। আমি আরশে আজিম থেকে আল্লাহর এই প্রশংসা শুনে আমি আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জানিয়ে দিলাম আপনার অমুক উম্মতটা জান্নাতি। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উমরকে যখন সমস্ত কথা খুলে বললেন, নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে উমর, তার আমল কি জানো? আব্দুল্লাহ ইবনে উমর কয়, হুজুর তার কি আমল, যে আমলের জন্য আল্লাহ তাকে জান্নাতে ঘোষণা করলো? বলে আমল শুনবা? বলে জি হুজুর। বলে তার দিল পরিষ্কার, ভিতরটা তার পরিষ্কার। ওয়াজ কিন্তু এত লাগে না, এই যে এই আত্মাটা তার পরিষ্কার। নামাজের কথাও কয় নাই, রোজার কথাও কয় নাই, হজের কথাও বলে নাই, যাকাতের কথাও বলে নাই, বলেছে তার দিল পরিষ্কার। কেন বললেন? আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, এখনো আপনার সিটারি অভ্যাস যায় না। নামাজ পড়েন 5 ওয়াক্ত, এখনো গীবতের বস্তা আপনার কাছে থাকি সবচেয়ে। কোন হুজুর কি করলো, কোন খাদেম ইমাম কি করলো, কোন হাজি কি করলো, মাস্টার কি করলো, আপনার কাছে মানুষ শুই না। এখন আর রেডিও টেলিভিশনে খবর শোনে না, সব খবর আপনার কাছে পাওয়া যায়। কিছু লোক দেখবেন বিকালবেলা না 20 টাকার নোট একটা পকেটে নিয়ে বাজারের দিকে যা, গিয়ে সেরে কমপক্ষে 25 কাপ চা খায়, মাংনা। 20 টাকা কিন্তু পকেটে আছে, ঠেঙ্গের উপরে ঠেঙ্গ উঠায় বিড়ির ফুটকি টানতা আছে, আর যত খবর ওর কাছে, যেই যা করে একটা চা খাওয়া, এ খায় একটা, এই 20 টাকা পকেটে, রাত্রে আবার ঘরে এসে শুয়ে বসে। আপনাদের এদিকে নাই, অন্য কাজে কথা বলতে। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত জামাতের সহিত, এখনো পর্যন্ত 2 নাম্বারের অভ্যাস আপনার যায়নি, মিথ্যা ছাড়তে পারেন নাই। নামাজ পড়েন আবার মিছা উত্তর। নামাজ পড়লেন, এখানে বাজার কাছে কোনটা? বাবুগঞ্জ বাজারে ধান নিয়ে গেলেন। ভাই, একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, মুমিন ওই ব্যক্তি, আজকে মুখস্থ করে যাইবে, আল্লাহর প্রেমিক বান্দা ওই বান্দা, সে নিজে কারো সাথে প্রতারণা করবেও না, প্রতারিত হবেও না। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ কয়, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তুমি কারো প্রতি জুলুম করবে না, তোমার প্রতিও কেউ জুলুম করবে না। আপনি নিশ্চিত থাকেন। আপনি নামাজ পড়লেন 5 ওয়াক্ত, বাবুগঞ্জ বাজার গিয়ে মাগরিব পড়লেন, কিন্তু এই এলাকা থেকে মনে করেন এই এলাকা বেশি হয় এই লেবু, না আনারস, ধান, ধান নিয়ে গেলেন বাজারে বিক্রি করতে। আপনি একটা সুফি মানুষ, চকচকা ধান 10 কেজি মাইরে দিলেন উপরে, ভিতরে গুমা দান, মলন ফারানো দান, পাইকারে টের পায় না, গিয়ে ডাইলে দিছে। দেখেছে কে? বলেন দেখেছে কে? আল্লাহ। ভালো সিম নিয়ে গেলেন উপরে, লম্বা লম্বা ভালো ভালো বিচিওয়ালা সিম, নিচে হইল পোকায় ধরা আর হলো দুর্বল সিম।
এটা আপনি কিনতেন, দেখলে কিনতেন না, কিন্তু উপরে নিয়ে পাইকারের কাছে দিয়ে দিলেন, কেউ দেখে নাই, দেখেছে কে? আল্লাহ। নামাজ আবার এইগুলো বিক্রি করে নিয়ে গেলেন, মনে করেন গাবিতে দুধ দোয়াইছেন, এত সুন্দর দুধ হাতে ভরে থাকে, আগে খাইতে, এখন হাতের সাথে দুধের কোনো সম্পর্ক নাই, পানি হয়ে যায়। দুধ মিশাইছে, পানি মিশাইছে, পানি মিশিয়ে নিয়ে গেছেন আপনি হাজি সাহেব, মানুষ সুফি লোক, মানুষে বিশ্বাস করে নিয়ে গেছে এই বেটার দুধ খারাপ হওয়ার কথা, নিয়ে জাল দেয়, শহরই পড়ে। আবার আপনি দুধ বিক্রি করে মাগরিবের আজান হলো মসজিদে, আল্লাহু আকবার, আপনি কোনো মুসল্লি না, আপনি একটা সিটারের বাচ্চা, এর সাথে ভালো কথা আর নেই। কারণ আপনি হলেন মুনাফিক লোক, কারণ আপনি প্রতারক, আপনি বান্দারে ঠকাইছেন। মুমিন ওই ব্যক্তি, ও কারো ঠকাবে না, নিজে ঠকবেও না, কাউকে ঠকাবেও না। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, তাহাজ্জুদ একদিনও বাদ যায় নাই এখনো পর্যন্ত। মনে করেন বাবা মারা গেছে 10-15 বছর হয়ে গেল, মাও মারা গেছে, বনে বেগু বেগু করে আসে কান্দে, ভাই আমার ওয়ারিসটা দিয়ে দাও, বলে দিতে পারবো না, বলে আমি খুব অভাবে আছি, বলে আমার ওয়ারিস তুমি দিবে না, তুমি একাই বাবা মার সন্তান, আমি সন্তান না, বলে তুই জোর করে নিবি, বলে জোর করে প্রয়োজনে তাই নেব, বলে তুই মামলা করে নে কথা, আপনি দেন নাই, হ্যাঁ ঠিক আছে না, বলে মামলা করো, আমি দিব না। আবার আপনি বাবা, আপনার উচিত ছিল ছেলেও আপনার, মেয়েও আপনার, ঠিক না? ভালো ভালো রাস্তার সাইডে, বাজারের সাইডে জমিগুলো পোলা করে লিখে দিছে, মেয়ে করে যাই দিয়েছেন বন্ধের ভিতরে, অন্য 10,000 শতাংশ কয় না, 10,000 টাকা শতাংশ, আর রাস্তার সাইডে জমিগুলি 1 লাখ 1.5 লাখ টাকা শতাংশ। এই 40 নম্বর দাগে 26 শতাংশ জমি, আপনার 3 মেয়ে 2 ছেলে, ওইখানে 3 মেয়ের অংশ ছিল, 40 নম্বর দাগে ছিল না, আপনি দেন না। দেখেন আল্লাহ কি করে, কষ্ট পাবেন না তো? ঠিক আছে, আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, এখন আপনার ভিতর পরিষ্কার হয় না, আপনার হাত পা জবান দ্বারা কেউ নিরাপদ না, সন্তুষ্ট না, কপালে দাগ হয়ে গেছে গুটি কালো, সেজদা দিতে দিতে টাকনুর নিচে গুটি হয়ে গেছে, এখনো পর্যন্ত সিটারির ব্যবসা যায় না। সে কিসের নাম আছে? এগুলো ভণ্ডামি। আমার বাস্তব, আমি তো ব্যক্তিগত কথা মাহফিলে বলার সুযোগ হয় না, বলিও না, এটা আমার ইচ্ছাও না। আমি এই যে আমার পাশে দোস্ত বসা, আমি যখন হুজে গেলাম, হঠাৎ করে আমার বিবি স্টুক করলো হাই প্রেশার, তো তখন আমি তোয়াফ করতেছি, একটা চক্কর হয়েছে কেবল, তাই আমার মেয়ে ফোন দিয়েছে, বলে কান্নাকাটি করতেছে, কি হয়েছে, বলে ঘাটটা বাঁকা হয়ে মানে অজ্ঞান হয়ে গেছে, ডাক্তার আসছে, ডাক্তারও সাহস পাচ্ছে, এই মুহূর্তে ফোন দিছে। তা আমি বললাম মা তুমি চিন্তা করো, মেয়েরে বললাম তোয়াফটা কইরে আমি আল্লাহকে বললাম এইভাবে, আপনারা হাসবেন শুনে, বললাম আল্লাহ আমি বাড়ির থেকে আইসা বললাম আমার বউ অসুস্থ হবে, কারণটা কি, জবাব দেন, আমি নাই অসুস্থ হবে কে ওর রক্ষণাবেক্ষণ করে, আমি তোয়াফটা শেষ করে যেন শুনি যে আমার বিবি ভালো হয়ে গেছে, কসম খুদা তোয়াফটা তাড়াহুড়া করে শেষ করে ফোন দিছি। ফোন দেওয়ার পরে সবাই মানে হাসতে বলে বাবা আমি মনে একাই উঠে পড়ছি, এখন কোনো সমস্যা নেই, ডাক্তার গিয়ে তো কোনো রুগী নেই, চলতেছে 10-15 বছর। নামাজে আপনার কথা বলবে না, কারণটা কি? কথা বলতে হবে বাধ্যতামূলক, নামাজ আমার সাথে কথা বলবে, আমার আপদ বিপদ হলে নামাজ আমাকে হেফাজত করবে, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু আমি যে 40 বছর ধরে নামাজ পড়তেছি, আপনি পড়তেছেন, এই নামাজের তো কোনো কথা কয় না, মিথ্যা থেকেও বাঁচায় না, সুদের থেকেও বাঁচায় না, ঘুষের থেকেও বাঁচায় না, আমার যে ওয়ারিস ঠকাইতেছি ওই থেকেও বাঁচায় না, আমার বিবি অসুস্থ দোয়া করি তাও কাজ হয় না,
বাবা মা অসুস্থ, তাও কাজ হয় না, আমার নামাজে তো কোনো কথাই কয় না, কথা কবে কেমনি, আমার নামাজে তো হচ্ছে না। কেউ বাস্তব কথা না এগুলো। আপনি মুখে যা বলবেন তাই হোক। এবার দেখুন, এখানে মনে রাখেন, যেখানে রাখলাম কথাটা, যে নামাজ মুখ দিয়ে যা বলবো তাই হবে, কারণটা কি দেখুন। আমিরুল মুমিনিন মসজিদে নামাজে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে 3 রাকাত নামাজ আদায় করলেন। 1 রাকাত বাকি। মদিনার বুকে প্রচন্ড বেগে ভূমিকম্প শুরু হয়ে গেল। ভূমিকম্প হওয়ার পরে আমিরুল মুমিনিন ভূমিকম্পর কম্পনিতে উমর নামাজ থেকে কাত হয়ে পড়ে গেল। ভূমিকম্পের জন্য মাটি কম্পন হলো, উমর নামাজের ভিতরে পড়ে গেল। আমিরুল মুমিনিন আবার উঠে 1 রাকাত নামাজ কমপ্লিট করে মসজিদের বাহিরে এসে আমিরুল মুমিনিন মাটিকে একটা লাথি দিয়ে ধমক দিয়ে আমিরুল মুমিনিন বললেন, ভূমিকম্প মাটি, তোর এত বড় সাহস, আমি উমর নামাজে দাঁড়ায় গেছি, আমার নামাজ কেন বিঘ্ন ঘটালি, জবাব দে, তা না হলে আমি উমরের তরবারি দিয়া তোর সাথে ফয়সালা হবে। ভূমিকম্পের কি দেখা যায়? উমরে কয়, তরবারি দিয়ে তোর সঙ্গে ফয়সালা হবে, আগে জবাব দে, আমার নামাজ নষ্ট করলি কেন, বেটা কেন? এইবার আমিরুল মুমিনিন কুরআনের একটা আয়াত পড়ে ভূমিকম্পকে শাসাচ্ছেন। আমিরুল মুমিনিন বললেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। রে মাটি, আল্লাহ রাব্বুল আলামিন তোকে সৃষ্টি করেছেন আমাদের খেদমত করার জন্য, আর আমরা তোর উপরে হাঁটাচলা করব, বিশ্রাম নিব, ঘর বাড়ি বানাবো, আমরা তোর ভিতরে শুয়ে থাকব মৃত্যুর উপরে, এবং তোর উপরে ফসল আদি ফলাবো, এইগুলো খেয়ে আমরা জীবিকা নির্বাহ করব। আমাদের খেদমতের জন্য তোকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর তুই আমার সাথে বেয়াদবি করলি। রে মাটি রে, তুই জানিস না মদিনার বুকে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, হযরতে আবু বকর শুয়ে আছেন, আর আমি নামাজে দাঁড়ায় গেলাম, নামাজে বিঘ্ন ঘটালি, জবাব দে, আমার নামাজে কেন বিঘ্ন ঘটালি? ভূমিকম্পরে ধরছে আটকায়। ভূমিকম্প আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ উমরের হাত থেকে আমাকে বাঁচাও। ভূমিকম্প তাফসীরের কিতাবে আসছে, ভূমিকম্প বলতেছে, আল্লাহ উমরের হাত থেকে আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প মাটিকে বলতেছে, আমি তোর জবান চালু করে দিলাম, তুই আমার উমরের কাছে মাপ চা, তা না হয় তোদের নিস্তার নাই। এইবার ভূমিকম্প আমিরুল মুমিনিনকে ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেন, আমি কসম করলাম কিয়ামত পর্যন্ত মদিনার বুকে আমি আর আসবো না, আর আমি আসবো না মদিনার বুকে, আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেন। আইজো গেল, কাইলে গেল, কিয়ামত পর্যন্ত মদিনাতে আর ভূমিকম্প হবে না। এটা উমরের ভয়ে। উমর এই ক্ষমতা পাইল কি দিয়া? উমর এই ক্ষমতা পাইলেন, সে ঈমান আনার পরে তার দিলটা পরিষ্কার, তার জবান আল্লাহর জবান হয়ে গেছে, তার হাত আল্লাহর হাত হয়ে গেছে। আর আমার হাতে আমার, আল্লাহর হবে তো দূরের কথা, আমগোর কথা ভূমিকম্প শুনবে, আমগোর কথা আমগোর বইও শুনেন। আজকে যদি গিয়ে কোন হুজুরে বয়ান করলো, মৌলানা সোহেব আনসারী সাহেব, আজকের থেকে
আমি আল্লাহর ওলি হয়ে যাব আর গুনার কাজ করব না, আমি আল্লাহর ওলি। প্রথম কথা বলো বলে বন্ডামি ছেড়ে দাও, আর কত করবা? আমগো চরিত্র তো জানে। যার জন্য নামাজ আমাদের কাজে লাগে না, নামাজ আমাদের সাহায্য করে না, আমার আদার সাইড ভালো না, নামাজও পড়ি, 2 নম্বরীও করি, নামাজও পড়ি, মিথ্যাও করি, নামাজও পড়ি, সুদেও টাকা লাগে, নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজও পড়ি, ওয়ারিসেরও ঠকাই, নামাজও পড়ি, আবার মনে করি মুনাফেকিও করি। এতগুলি চরিত্র একটা নামাজি ব্যক্তির থাকবে না। এবার আরেকটু গভীরে যাচ্ছি। সবচাইতে কঠিন যে শাস্তিটা কিয়ামতের মাঠে, যে গুনাহটা আমার আল্লাহ দুনিয়া এবং কিয়ামতের মাঠেও ক্ষমা করবে, এই গুনাহটার কথা বলবো। কোন গুনাহটা? একটু মহব্বতে দিলটা নরম করে উজাড় করে দিয়ে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা যখনই সুযোগ পাইবেন, সকাল সন্ধ্যা আজকে পণ করে নিবেন, কমপক্ষে দৈনিক 300 বার করে কালেমার জিকির করবেন। কে কে রাজি আছেন? হাত তুলুন। রাজি আছেন? হাত নামান। কিসের জন্য পড়বে জানেন? আমি এটা খুলে দিই। মাহফিলে যখন আমরা আসি, কোরআন হাদিসের কথা শুনে, হুজুরদের বয়ান শুনে মনে করি আগামীকাল থেকে আর নামাজ ছেড়ে দিব, ঠিক? মন তৈরি হয় না, কালকে থেকে আর মিথ্যা বলবো না, আর হারাম খাবো না, আল্লাহ কি শাস্তি দিবে এটা মনে মনে এরাদা করে, ঠিক? যখন দোয়া শেষ, পেন্ডেল থেকে বাহির হয়ে গেলে কি যে কইলাম মনে, এটা আর মনে থাকে না। এটারও তো একটা কারণ আছে, এটা আপনার দোষ না, এটার একটা কারণ আছে। মাহফিলে এক মন মানসিকতা তৈরি হয়, কিন্তু বাহির হয়ে গেলে এই মনটার ওই রকম থাকে না। কারণটা কি? নিশ্চয়ই তো একটা কারণ আছে। এবার আপনি আসুন, আপনার প্রচন্ড বাতাস হচ্ছে বা মৃদু মৃদু বৃষ্টি, বিদ্যুৎ চমকানি দেখেছেন আপনারা? আকাশে যে বিদ্যুৎ চমকা, অন্ধকার রাত, কারেন্ট নাই, হেজাক বাতি নাই, আপনি আসতেছেন আপনার বাড়িতে, রাস্তা দেখা যায় না, অন্ধকার, কই পাড়া দিবেন, একটা টেনশন। তখন আমরা করি কি? যখন বিদ্যুৎ চমকা, 1 সেকেন্ডের জন্য তামাম দুনিয়া আলোকিত হয় না? তখন ওই বিদ্যুৎ চমকানি দেখে আমি রাস্তা চলি, অনেকটুক সামনে দেখতে পাই, ওইটুক যায়, আবার বিদ্যুৎ যখন চমকায় তখন আরেকটু সামনে ওই বিদ্যুৎ চমকানোর আলো দিয়ে আমরা রাস্তা হাঁটতে পারি। কিন্তু বিদ্যুৎ চমকানো যখন শেষ হয়ে যায়, অন্ধকার যেই সেই, তখন আর পথ চলতে পারি না, ঠিক? আপনি দেখবেন মাহফিলে যখন আমরা আসি, এই কালবের ভিতরে, যে কাল্প নিয়ে আমি কথা বলতেছি, কালবের ভিতরে এক টুকরা গোশত আছে। এই গোশতের টুকরাটা যদি কারো কালো হয়, তখন ওই ব্যক্তিকে যতই 30 পারা কোরআন যতই পড়ে বুঝান, কাজ হবে না, তাসির হবে না। কার কারণ হলো, যেখানে গিয়ে এই 30 পারা কোরআন যেখানে গিয়ে টাচ করবে, ওই টাচের জায়গাটায় তার কালো, যার জন্য কাজ হয় না। যত ভালো কথাই তারে কোন ভয় দেখান, কোনোটাতে কাজ হয় না। কিন্তু মাহফিলে যখন আসে, যখন কোরআনের কথাগুলি বলা হয়, রসুলের কথাগুলি বলা হয়,
এই কালো টুকরে ঘুষের টুকরাটার ভিতরে বিদ্যুৎ চমকানির মতন এই কোরআনের আয়াত থাকে, সেইখানে নখ করে বাড়ি লাগে এই কালো ঘুষের টুকরার ভিতরে। যখনই বাড়ি লাগে কিছুক্ষণের জন্য ঘুষের টুকরাটা আলোকিত হয়ে যায়, তখনই মন তৈরি হয় আগামীকাল থেকে নামাজ ছাড়বো, আর রোজা ছাড়বো, আর মনে করেন মিথ্যা বলবো না, হারাম খাবো না। মাহফিলের দোয়া শেষ, তখন তার আয়াত নাই, রসুলের কথা নাই, তখন আগের মতো যেই সেই কালো কালো ওই যে বিদ্যুৎ আর চমকায়। কিন্তু এইটা কালো টুকরাটা যখন সাদা না হবে যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আপনার দ্বারা ভালো কিছু হবে না। এইটা সাদা করার ট্রিটমেন্ট কি বলবো? আচ্ছা, আপনি এই যে মনে করেন এই যে সাদা একটা জামা এই হুজুরের, এই জামার ভিতরে একটা দাগ পড়েছে, কালো লাগুক আর হলুদ লাগুক দাগ পড়েছে। এখন এই দাগটা যদি পুকুরের পানি দিয়ে ধৌত করে দাগ উঠবে? উঠবে না। কিন্তু এইটা মিনারেল ওয়াটার 40 টাকাতে 2 লিটার পানি কিনে যদি এটা ধৌত করে দাগ উঠবে? এ পৃথিবীতে সবচেয়ে উত্তম পানি জমজমের কুয়ার পানি, আল্লাহ প্রদত্ত। জমজমের পানি দিয়ে যদি ধৌত করি এই দাগ উঠবে? উঠবে না। কিন্তু এইটা ধোয়ার জন্য মিনারেল ওয়াটারের দরকার নাই, স্বচ্ছ পানিরও দরকার নাই, জমজমের পানিরও দরকার নাই, এবং গোলাপ জলেরও দরকার নাই, শুধুমাত্র